হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ২৬তম ডাব্লিউবি সেট পরীক্ষার প্রস্তুতি, সাবজেক্ট হিস্ট্রি, পেপার 2, ইউনিট 9, এমসিকিউ প্র্যাকটিস ক্লাস, ভিডিও এপিসোড 4 সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। এর আগের ক্লাসে এই ইউনিটের ভিডিও এপিসোড পার্ট 1, 2, 3 এর ভিডিও সিরিজ আপলোড করা হয়েছে। সেই ভিডিও ক্লাসের লিঙ্ক আজকের ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের ভিডিওর লাইক টার্গেট থাকলো 25 অনলি। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। ভিডিও এপিসোড 3 পার্ট 3তে 110 পর্যন্ত এমসিকিউ আলোচনা করেছিলাম। আজকের ভিডিও এপিসোড 4 এখানে 111 থেকে আলোচনা হচ্ছে। 111 নম্বর কোশ্চিন দেখো, কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? অপশন এ রেগুলেটিং অ্যাক্ট, বি রাওলাট অ্যাক্ট, সি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ডি পিটস ইন্ডিয়া অ্যাক্ট। অপশন বি রাইট অ্যান্সার, রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্টকে ব্ল্যাক বিল বলা হতো। নেক্সট কোশ্চিন, কে ভারত ছাড়ো আন্দোলনকে এ মুভমেন্ট অফ দ্য ইউথ বলেছেন? অপশন এ মহাত্মা গান্ধী, বি ভুইয়ার, সি প্যাটেল, ডি কেটি ভাষ্যম। অপশন এ রাইট অ্যান্সার, মহাত্মা গান্ধী। ভারত ছাড়ো আন্দোলনকে এ মুভমেন্ট অফ দ্য ইউথ মানে যুবদের আন্দোলন হিসেবে উল্লেখিত করেছিলেন বাপু মানে মহাত্মা গান্ধী। গান্ধীজি 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন, তখন তিনি লক্ষ্য করেছিলেন যে এই আন্দোলনটি বিশেষভাবে তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের উত্তেজনা এবং উদ্দীপনা তৈরি করেছে। দেশভক্তি, মুক্তির তাড়না এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের আগুন তখন তরুণদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তরুণরা সাহসিকতার সাথে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং অনেক ছাত্রছাত্রী, যুবক যুবতী এই সংগ্রামে সামিল হয়েছিলেন। এর ফলে ভারত ছাড়ো আন্দোলনটি সে সময় এক শক্তিশালী যুব নেতৃত্বের আন্দোলন হিসেবে চিহ্নিত হয়েছিল, যা ভবিষ্যতে স্বাধীনতার পথে আরও অনেক কর্মসূচি ও পরিবর্তন নিয়ে এসেছিল। মহাত্মা গান্ধী স্বয়ং এই আন্দোলনে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করতেন এবং তাদের জাগ্রত আত্মবিশ্বাস ও ঐক্যকে স্বীকৃতি দিয়েছিলেন। নেক্সট কোশ্চিন 113 নম্বর, র্যাডিক্যাল ডেমোক্রেটিক দলের নেতা কে ছিলেন? অপশন এ জয়প্রকাশ নারায়ণ, বি মানবেন্দ্র নাথ রায়, সি প্যাটেল, ডি মহাত্মা গান্ধী। অপশন বি রাইট অ্যান্সার, মানবেন্দ্র নাথ রায় র্যাডিক্যাল ডেমোক্রেটিক দলের নেতা ছিলেন। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং স্বাধীনতা সংগ্রামী। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা করেছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় কর্মী এবং পার্টি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বিশেষত জনগণের অধিকার এবং সমাজতন্ত্রের পক্ষে আন্দোলন করেছিলেন। মানবেন্দ্রনাথ রায় ভারতের কমিউনিস্ট আন্দোলনেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে পরবর্তীকালে তিনি কমিউনিস্ট পার্টির মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠা করেন, যা ছিল সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং বিপ্লবী আদর্শের মিশ্রণ। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল গণতন্ত্রের বিকাশ ও জনগণের অধিকারের প্রসার। মানবেন্দ্রনাথ রায়ের উল্লেখযোগ্য অবদান ছিল তার তাত্ত্বিক কাজ, যা সমাজতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে সমন্বয় করতে চেয়েছিল। নেক্সট কোশ্চিন 114 নম্বর, বাংলায় মুসলিম নবজাগরণের জনক কাকে বলা হয়? অপশন এ সৈয়দ আহমদ খান, বি আমির আলী, সি আব্দুল লতিফ, ডি লিয়াকত আলী। অপশন এ রাইট অ্যান্সার, সৈয়দ আহমেদ খান। বাংলার মুসলিম নবজাগরণের জনক বলা হয় সৈয়দ আমির আলী। না,
কারণ বাংলায় মুসলিম নবজাগরণের জনক হিসাবে সৈয়দ আমির আলীকে সাধারণত উল্লেখ করা হয় না। বাংলার মুসলিম নবজাগরণের জনক হিসাবে মূলত স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন একজন বিশিষ্ট সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং আধুনিকতার প্রবক্তা, যিনি 19 শতকের মধ্যভাগে মুসলিম সমাজের মধ্যে জাগরণ সৃষ্টি করেন কাজ করেছিলেন। তার শিক্ষা ও সামাজিক সংস্কারের উদ্যোগের মাধ্যমে তিনি মুসলিমদের আধুনিক শিক্ষায় মনোনিবেশ করানোর প্রচেষ্টা চালান এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন, যা মুসলিম সমাজের নবজাগরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি মুসলিম নবজাগরণের পক্ষে বিশ্বাসী ছিলেন এবং মুসলিমদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নতির জন্য ইংরেজি শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের মনোযোগ দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তার লেখালেখি, বিশেষ করে আসার আল সানাতিন এবং তাতিয়ান-ই-ইংলিশ গ্রন্থগুলো মুসলিম সমাজের মাঝে একটি নতুন চিন্তাধারার সৃষ্টি করেছিল। তবে সৈয়দ আমির আলী ছিলেন একাধারে মুসলিম সমাজের একজন প্রখ্যাত আইনজ্ঞ, লেখক এবং সমাজ সংস্কারক, কিন্তু তিনি বিশেষভাবে মুসলিম নবজাগরণের জনক হিসাবে পরিচিত নন। তিনি মূলত হিন্দু মুসলিম ঐক্য এবং সমাজে শিক্ষার প্রসারের পক্ষে কাজ করেছিলেন। তবে তার অবদান আলাদা, বিশেষত তিনি ইংরেজি শিক্ষার প্রচলন এবং মুসলিম সমাজের মধ্যে আধুনিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে জোর দিয়েছিলেন। এদিকে বাংলার মুসলিম নবজাগরণের ক্ষেত্রে শাহ ওয়ালি উল্লাহ, হেকিম আঞ্জুম, দীন মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং ইসাদুল্লাহ খানের মতো ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সারাংশে বলা যায়, সৈয়দ আহমেদ খানকেই মূলত বাংলার মুসলিম নবজাগরণের জনক বলা হয়, যদিও সৈয়দ আমির আলী মুসলিম সমাজের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নেক্সট কোশ্চেন দেখো, 115 নম্বর। লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের সময় কোথায় বিখ্যাত হত্যাকাণ্ডটি অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ কলকাতা 1946 16 আগস্ট, বি পাঞ্জাব 1946 16 আগস্ট, সি সিন্ধু 1946 16 আগস্ট, ডি অসম 1946 থেকে 16 আগস্ট। অপশন এ রাইট অ্যান্সার, কলকাতা 1946-এ 16 আগস্ট লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবসে সেই বিখ্যাত হত্যাকাণ্ডটি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চিন, মাউন্ট ব্যাটেন প্রস্তাবকে কে বিকলাঙ্গ ও কীট দগ্ধ বলে অভিহিত করেছেন? অপশন এ মহাত্মা গান্ধী, বি জওহরলাল নেহেরু, সি লিয়াকত আলী, ডি মোহাম্মদ আলী জিন্না। অপশন ডি রাইট অ্যান্সার, মোহাম্মদ আলী জিন্না। মাউন্ট ব্যাটেন প্রস্তাব, মাউন্ট ব্যাটেন প্ল্যান বা ভারত ভাগের পরিকল্পনা সম্পর্কে মোহাম্মদ আলী জিন্না মন্তব্য করেছিলেন যে এটি বিকলাঙ্গ ও কীট দগ্ধ ছিল। মোহাম্মদ আলী জিন্না, যিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতার নেতা এবং মুসলিম লীগের সভাপতি ছিলেন, তিনি ভারত ভাগের জন্য মাউন্ট ব্যাটেন প্রস্তাবকে একেবারেই অগ্রহণযোগ্য এবং দুর্বল হিসেবে উল্লেখ করেছিলেন। তার মতে এই প্রস্তাবের মাধ্যমে মুসলিমদের প্রাপ্য স্বীকৃতি যথাযথভাবে দেওয়া হয়নি এবং এর ফলে পাকিস্তানের জন্য আদর্শ একটি দেশ গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি। তিনি ভারত ভাগের এই প্রক্রিয়াকে বিকলাঙ্গ এবং কীট দগ্ধ হিসেবে আক্রমণ করেছিলেন, কারণ এতে অনেক বৈষম্য এবং সমস্যা ছিল, যা পাকিস্তানের জন্য এক ধরনের শর্তহীন ও অসম্মানজনক পরিস্থিতি তৈরি করেছিল। মাউন্ট ব্যাটেন প্রস্তাবের অধীনে ভারতকে দুটি রাষ্ট্রে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার ফলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়। তবে এই প্রস্তাবে মুসলিম লীগের প্রধান দাবি পাকিস্তানের জন্য একটি পূর্ণাঙ্গ সার্বভৌম রাষ্ট্র সম্পূর্ণভাবে পূর্ণ হয়নি। এর ফলে ভারত ভাগের পর সংঘর্ষ ও রক্তপাতে অনেক মানুষের জীবন বিপন্ন হয়েছিল। মোহাম্মদ আলী জিন্না প্রস্তাবটিকে একটি অসম্পূর্ণ এবং অপ্রতুল সমাধান হিসেবে দেখিয়েছিলেন, যা মুসলিম জনগণের জন্য সঠিকভাবে উপকারী ছিল না। নেক্সট কোশ্চিন, ভারতবর্ষে বিভাজন ও শাসননীতি প্রয়োগ করার ক্ষেত্রে ব্রিটিশ সরকারের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? অপশন এ দলিত সম্প্রদায়কে ব্রিটিশের সপক্ষে আনা, বি মুসলিম সম্প্রদায়ের সন্তুষ্টি বিধান,
সি ব্রিটিশ বিরোধী আন্দোলন প্রতিহত করা, ডি ভারতে অবস্থিত ব্রিটিশ জনগণের কল্যাণ সাধন করা। অপশন সি রাইট অ্যান্সার, ব্রিটিশ বিরোধী আন্দোলন প্রতিহত করা। নেক্সট কোশ্চিন, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়াও আন্দোলনের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ ক্লিমেন্ট এটলি, বি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, সি চার্চিল, ডি হ্যারি ট্রুম্যান। অপশন বি রাইট অ্যান্সার, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট সেই সময়ে মার্কিন রাষ্ট্রপতি ছিলেন। 119 নম্বর কোশ্চিন, মুসলিম লীগ কখন অন্তর্বর্তী সরকারে অংশগ্রহণ করে? অপশন এ 1946 অক্টোবর, বি 1946 নভেম্বর, সি 1946 ডিসেম্বর, ডি 1947 অক্টোবর। অপশন এ রাইট অ্যান্সার, 1946 অক্টোবর মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে অংশগ্রহণ করে। নেক্সট কোশ্চিন 120 নম্বর, মডার্ন মুসলিম ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? অপশন এ ফ্রান্সিস রবিনসন, বি পিটার হার্ডি, বি মোহাম্মদ মুজিবর, ডি ডব্লিউ.সি. স্মিথ। অপশন ডি রাইট অ্যান্সার, ডব্লিউ.সি. স্মিথ মডার্ন মুসলিম ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা। মডার্ন মুসলিম ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ডব্লিউ.সি. স্মিথ, তিনি একটি বিশিষ্ট ঐতিহাসিক এবং ইসলামিক গবেষণক ছিলেন। এই বইটি 1963 সালে প্রকাশিত হয় এবং ভারতীয় মুসলমানদের আধুনিক যুগে তাদের সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় পরিবর্তন নিয়ে গভীরভাবে আলোচনা করে। ডব্লিউ.সি. স্মিথ তার কাজের মাধ্যমে ভারতীয় মুসলমানদের জীবনধারা, চিন্তাভাবনা এবং ইসলামিক পরিচয়ের বিবর্তন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছেন। নেক্সট কোশ্চিন দেখো 121 নম্বর, মুসলিম সমাজের রামমোহন কাকে বলা হয়? অপশন এ মোহাম্মদ আলী জিন্নাহ, বি আগা খান, সি সৈয়দ আহমেদ খান, ডি মৌলানা আবুল কালাম আজাদ। অপশন সি রাইট অ্যান্সার, সৈয়দ আহমেদ খান। নেক্সট কোশ্চিন, হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা মেটানোর লক্ষ্যে জাতীয় চুক্তিপত্র ইন্ডিয়ান ন্যাশনাল প্যাক্ট এর খসড়া কারা তৈরি করেন? অপশন এ ডক্টর আনসারি ও লালা রাজপথ রায়, বি জিন্নাহ ও জওহরলাল নেহেরু, বি ডক্টর আনসারি ও জওহরলাল নেহেরু, ডি আসা খান ও জিন্না। অপশন সি রাইট অ্যান্সার, ডক্টর আনসারি ও জওহরলাল নেহেরু জাতীয় চুক্তিপত্র ইন্ডিয়ান ন্যাশনাল প্যাক্ট খসড়া তৈরি করেছিলেন। এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ছিল। সেই সময়ে 1927 সালে তৈরি করা হয়েছিল এটি, এবং এই চুক্তিপত্রের উদ্দেশ্য ছিল যে ভারতীয় হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা কমানো এবং একটি জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করা। ডক্টর আনসারি, এম.এন. আনসারি ছিলেন মুসলিম লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং জওহরলাল নেহরু ছিলেন কংগ্রেসের নেতা। এই চুক্তির মাধ্যমে তারা ভারতীয় মুসলিমদের অধিকার সুরক্ষিত রাখার পাশাপাশি ভারতীয় জাতীয়তাবাদী চেতনার বিকাশের পক্ষে ছিলেন। তবে এই চুক্তি দীর্ঘকাল ধরে কার্যকর হতে পারেনি, কারণ ভারতের রাজনৈতিক পরিস্থিতি ও মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে বিভাজন আরও গভীর হয়ে উঠেছিল। পরবর্তীকালে ভারতের রাজনৈতিক ইতিহাসে মুসলিম লীগ, কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলির মধ্যে নানা চুক্তি এবং আলোচনার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও পন্থা নিয়ে আলোচনা হয়েছে। নেক্সট কোশ্চিন দেখো, 1927 খ্রিস্টাব্দ থেকে হাতে লেখা দৈনিক সংবাদপত্র দি মুসলমান কোথা থেকে প্রকাশিত হয়? অপশন এ লখনৌ, বি মহীশূর, সি হায়দ্রাবাদ, ডি চেন্নাই। অপশন এ রাইট অ্যান্সার, লখনৌ। 1927 খ্রিস্টাব্দ থেকে হাতে লেখা দৈনিক সংবাদপত্র দি মুসলমান লখনৌ থেকে প্রকাশিত হয়। নেক্সট কোশ্চিন 124 নম্বর কোশ্চিন, সাম্প্রদায়িকতা একটি আধুনিক ব্যাপার
উক্তিটি করেছেন? অপশন এ ডক্টর বিপিনচন্দ্র, বি জওহরলাল নেহেরু, সি আবুল কালাম আজাদ, ডি মোহাম্মদ আলী জিন্নাহ। অপশন বি রাইট অ্যান্সার, জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন ১২৫ নম্বর, ফিলোসফি অফ দ্য বোম্ব গ্রন্থের লেখক কে? অপশন এ অ্যানি বেসান্ত, বি সি এফ অ্যান্ড্রুজ, সি সরোজিনী নাইডু, ডি ভগবতী চরণ ভোহরা। অপশন ডি রাইট অ্যান্সার, ভগবতী চরণ ভোহরা ফিলোসফি অফ দ্য বোম্ব গ্রন্থের লেখক। নেক্সট কোশ্চিন, অসহযোগ আন্দোলনের প্রতীক কি ছিল? অপশন এ চরকা ও খাদি, বি খাদি, সি তার চশমা, ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, খাদি। অসহযোগ আন্দোলন নন কোঅপারেশন মুভমেন্ট প্রতীক ছিল খাদির কাপড় বা খাদি। গান্ধীজি এই আন্দোলনে খাদির কাপড়কে একাধিকভাবে একটি শক্তিশালী প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি ভারতের ঐতিহ্যবাহী হাতে তৈরি কাপড় খাদির পরিধানকে ভারতীয় সংস্কৃতি এবং আত্মনির্ভরতার প্রতীক হিসেবে তুলে ধরেন। অসহযোগ আন্দোলন 4 সেপ্টেম্বর 1920 সালে শুরু হয় এবং এর মূল লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সহিংসতার বাইরে এক শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা। গান্ধীজি এই আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের জনগণকে একত্রিত করার চেষ্টা করেছিলেন এবং বয়কট ও অবহেলা শব্দগুলোকে কেন্দ্র করে বহু ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। খাদির কাপড় পরিধান এবং তার প্রচার করে গান্ধীজি মানুষকে ব্রিটিশ ইস্পাত এবং শিল্প পণ্যের প্রতি নির্ভরশীলতা পরিহার করতে বলেছিলেন। এর মাধ্যমে তিনি আত্মনির্ভরতা, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের বার্তা দেন। এছাড়াও অসহযোগ আন্দোলনে ব্রিটিশ স্কুল, কলেজ, আদালত, প্রশাসনিক প্রতিষ্ঠানগুলিতে কাজ না করার আহ্বান জানানো হয়েছিল। খাদির পরিধান এই আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে এবং ভারতীয়দের আত্মসম্মান ও স্বাধীনতার সংগ্রামের পরিচয় হয়ে দাঁড়ায়। তাহলে এখানে অসহযোগ আন্দোলনের প্রতীক ছিল খাদি। নেক্সট কোশ্চিন ১২৭ নম্বর, কখন আকালি আন্দোলন শুরু হয়? অপশন এ 1901 খ্রিস্টাব্দে, বি 1911 খ্রিস্টাব্দে, সি 1921 খ্রিস্টাব্দে, ডি 1931 খ্রিস্টাব্দে। অপশন ডি রাইট অ্যান্সার, 1931 খ্রিস্টাব্দে আকালি আন্দোলন শুরু হয়। নেক্সট কোশ্চিন, 1916 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেন? অপশন এ ভূপেন্দ্রনাথ বসু, বি মদনমোহন মালব্য, সি অম্বিকাচরণ মজুমদার, ডি রাসবিহারী ঘোষ। অপশন সি রাইট অ্যান্সার, অম্বিকাচরণ মজুমদার 1916 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেন। নেক্সট কোশ্চেন দেখো 129 নম্বর, মদনমোহন মালব্যকে মহামান্য উপাধি দিয়েছিলেন? অপশন এ বাল গঙ্গাধর তিলক, বি দাদাভাই নৌরোজি, সি মহাত্মা গান্ধী, ডি জি কে গোখলে। অপশন এ রাইট অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক মদনমোহন মালব্যকে মহামান্য উপাধি দিয়েছিলেন। এই উপাধি দিয়েছিলেন কত সালে? তিনি 1906 সালে কংগ্রেসের অধিবেশনে। তিলক, যিনি তখন ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন, সেই সময়ে মালব্যের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং সম্মান জানাতে এই উপাধি দিয়েছিলেন। মদনমোহন মালব্য, যিনি একজন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, বিশেষ করে বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তাকে এই উপাধি প্রদান করা হয়েছিল তার দেশপ্রেম, নেতৃত্ব এবং কাজের জন্য। এটি তিলকের মালব্যের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন ছিল, যা তাদের সম্পর্কের ঐতিহাসিক গুরুত্ব প্রতিফলিত করে। নেক্সট কোশ্চেন দেখো 130 নম্বর, বাল গঙ্গাধর তিলক কাকে ভারতের হিরে বলেছিলেন? অপশন এ লালা রাজপথ রায়,
বি দাদাভাই নৌরোজি, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি গোপাল কৃষ্ণ গোখলে। অপশন ডি রাইট অ্যান্সার, গোপাল কৃষ্ণ গোখলেকে বাল গঙ্গাধর তিলক ভারতের হিরে বলেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা কেমন? অপশন এ রাষ্ট্রপতি শাসিত, বি সংসদীয়, সি স্বৈরাচারী, ডি একদলীয়। অপশন বি রাইট অ্যান্সার, সংসদীয়। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা ছিল সংসদীয়। নেক্সট কোশ্চেন দেখো, 132 নম্বর, বিশ্বায়ন কথাটি প্রবর্তক হলেন। অপশন এ রোনাল্ড রবার্টসন, বি ট্রুম্যান, সি ফ্রেডরিক হেগেল, ডি চার্চিল। অপশন এ রাইট অ্যান্সার, রোনাল্ড রবার্টসন। বিশ্বায়ন কথাটির প্রবর্তক হলেন রোনাল্ড রবার্টসন। নেক্সট কোশ্চেন দেখো, 133 নম্বর, ভারতের অর্থনীতি হলো। অপশন এ পুঁজিবাদী অর্থনীতি, বি মিশ্র অর্থনীতি, সি সমাজতান্ত্রিক অর্থনীতি, ডি উদার অর্থনীতি। অপশন বি রাইট অ্যান্সার, মিশ্র অর্থনীতি। ইন্ডিয়ান ইকোনমি হলো ভারতের অর্থনীতি মিশ্র অর্থনীতি। নেক্সট কোশ্চেন, হরি সিং ছিলেন। অপশন এ জুনাগড়ের নবাব, বি হায়দ্রাবাদের নবাব, সি কাশ্মীরের মহারাজা, ডি বাংলার নবাব। অপশন সি রাইট অ্যান্সার, কাশ্মীরের মহারাজা ছিলেন হরি সিং। নেক্সট কোশ্চেন, 135 নম্বর, মহলানবিশ কোন দেশ ভ্রমণ করে ভারী শিল্প সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেন? অপশন এ ইংল্যান্ড, বি জাপান, সি রাশিয়া, ডি আমেরিকা। অপশন ডি রাইট অ্যান্সার, আমেরিকা। মহলানবিশ আমেরিকা দেশ ভ্রমণ করে ভারী শিল্প সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেন। নেক্সট কোশ্চিন, 1990-এর দশকে অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়? অপশন এ মনমোহন সিং, বি রাজীব গান্ধী, সি পিভি নরসিমা রাও, ডি অটল বিহারী বাজপেয়ী। অপশন সি রাইট অ্যান্সার, পিভি নরসিমা রাও। 1990-এর দশকে অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় পিভি নরসিমা রাও প্রধানমন্ত্রীর সময়। নেক্সট কোশ্চিন, কোন আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলন সংযুক্ত হয়? অপশন এ ভারত ছাড়ো আন্দোলন, বি আইন অমান্য আন্দোলন, সি নীল চাষ বিরোধী আন্দোলন, ডি অসহযোগ আন্দোলন। অপশন ডি রাইট অ্যান্সার, অসহযোগ আন্দোলন এর সঙ্গে খিলাফত আন্দোলন যুক্ত হয়। নেক্সট কোশ্চিন, 138 নম্বর, কত সালে ব্রিটিশ সরকার আরওইন প্রস্তাব ঘোষণা করে? অপশন এ 1927 সালে, বি 1928 সালে, সি 1929 সালে, ডি 1930 সালে। অপশন সি রাইট অ্যান্সার, 1929 সালে ব্রিটিশ সরকার আরওইন প্রস্তাব ঘোষণা করে। নেক্সট কোশ্চিন, নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে কখনোই কংগ্রেসের সভাপতির পদ অলঙ্কৃত করেননি? অপশন এ মহাত্মা গান্ধী, বি গোপাল কৃষ্ণ গোখলে, সি সরোজিনী নাইডু, ডি বাল গঙ্গাধর তিলক। অপশন ডি রাইট অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কখনোই কংগ্রেসের সভাপতির পদ অলঙ্কৃত করেননি। নেক্সট কোশ্চিন, 140 নম্বর, গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামের প্রথম পর্বে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে সরোজিনী নাইডু উল্লেখ করেছিলেন অ্যাম্বাসাডার অফ হিন্দু মুসলিম ইউনিটি রূপে? অপশন এ মোহাম্মদ আলী জিন্নাহ, বি
মৌলানা আবুল কালাম আজাদ, সি আব্দুল গফফর খান, ডি শওকত আলী। অপশন এ রাইট অ্যান্সার মোহাম্মদ আলী জিন্নাহ। নেক্সট কোশ্চিন, 1895 সালে পুনা অধিবেশনে এবং 1902 সালে আহমেদাবাদ অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট পদ অলঙ্কৃত করেন। অপশন এ মতিলাল নেহেরু, বি সি আর দাস, সি অম্বিকাচরণ মজুমদার, ডি এস এন ব্যানার্জি। অপশন ডি রাইট অ্যান্সার এস এন ব্যানার্জি। নেক্সট কোশ্চিন, অরবিন্দ ঘোষ কাকে উল্লেখ করেছিলেন ওয়ান অফ মাইটিয়েস্ট প্রফেস্ট অফ ন্যাশনালিজম রূপে? অপশন এ মহাত্মা গান্ধী, বি লালা রাজপথ রায়, সি মোহাম্মদ আলী জিন্নাহ, ডি বিপিন চন্দ্র পাল। অপশন ডি রাইট অ্যান্সার বিপিন চন্দ্র পাল। অরবিন্দ ঘোষ বিপিন চন্দ্র পালকে উল্লেখ করেছিলেন ওয়ান অফ মাইটিয়েস্ট প্রফেটস অফ ন্যাশনালিজম রূপে। নেক্সট কোশ্চিন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919কে সমর্থন করে এই বিষয়ে মহাত্মা গান্ধীর সাথে ভিন্নমত হওয়ার প্রেক্ষাপটে প্রতিবাদী পদক্ষেপ রূপে 1920 সালে কংগ্রেসের নাগপুর অধিবেশনে অনুপস্থিত থাকেন। অপশন এ সি আর দাস, বি সুভাষচন্দ্র বসু, সি মতিলাল নেহেরু, ডি অ্যানি বেসান্ত। অপশন ডি রাইট অ্যান্সার অ্যানি বেসান্ত। নেক্সট কোশ্চিন, স্বরাজ এর দাবি কংগ্রেসের কোন অধিবেশনে উত্থাপিত হয়? অপশন এ সুরাট অধিবেশন, বি বোম্বে অধিবেশন, সি লখনৌ অধিবেশন, ডি কলকাতা অধিবেশন। অপশন ডি রাইট অ্যান্সার কলকাতা অধিবেশন 1906 এ স্বরাজ দাবি কংগ্রেসের সেখানে উত্থাপিত হয়। নেক্সট কোশ্চিন, স্বরাজ স্বরাজ্য পার্টি গঠনের মূল উদ্দেশ্য ছিল? অপশন এ গান্ধীজির অসহযোগ আন্দোলনে প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে, বি পূর্ণ স্বরাজ এর দাবি সমর্থন প্রচারে, সি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের পথ সুগম করা, সি নির্বাচনে অংশগ্রহণ এবং আইনসভায় প্রবেশ করা। স্বরাজ্য পার্টি গঠনের মূল উদ্দেশ্য ছিল অপশন ডি রাইট অ্যান্সার নির্বাচনে অংশগ্রহণ এবং আইনসভায় প্রবেশ করা। নেক্সট কোশ্চেন 146 নম্বর, ভারত ছাড়ো প্রস্তাবের খসড়া রচনা করেন? অপশন এ মহাত্মা গান্ধী, বি আবুল কালাম আজাদ, সি সর্দার বল্লভভাই প্যাটেল, ডি জওহরলাল নেহেরু। অপশন ডি রাইট অ্যান্সার জওহরলাল নেহেরু ভারত ছাড়ো প্রস্তাবের খসড়া রচনা করেন। নেক্সট কোশ্চেন 147 নম্বর, স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1 জানুয়ারি 1923, বি 5 জুন 1922, সি 8 মার্চ 1924, ডি 18 এপ্রিল 1925। অপশন এ রাইট অ্যান্সার 1 জানুয়ারি 1923 স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চিন, কংগ্রেস ওয়ার্কিং বৈঠকে মামলা পরিচালনার দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? অপশন এ সুভাষচন্দ্র বসু, বি নেহেরু, সি ভুলাভাই দেশাই, ডি দুর্গা দাস। অপশন ডি রাইট অ্যান্সার দুর্গা দাস। কংগ্রেস ওয়ার্কিং বৈঠকে মামলা পরিচালনার দায়িত্ব দুর্গা দাসকে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চিন দেখো 149 নম্বর, কার নেতৃত্বে পরিচালিত হয়েছিল নিখিল জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স? অপশন এ শেখ আবদুল্লাহ, বি গোলাপ সিং, সি হরি সিং, ডি ভিপি মেমন। অপশন এ রাইট অ্যান্সার শেখ আবদুল্লাহ। শেখ আবদুল্লাহর নেতৃত্বে পরিচালিত হয়েছিল নিখিল জম্মু
কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স। 150 নম্বর এমসিকিউ কোশ্চিন, ভারত ভাগের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অপশন এ রাজা গোপালাচারী, বি জওহরলাল নেহেরু, বি আজাদ, সি জে বি কৃপালিনী। অপশন ডি রাইট অ্যান্সার, জে বি কৃপালিনী। 151 নম্বর এমসিকিউ কোশ্চিন, মোহামেডান এডুকেশনাল কনফারেন্স গঠিত হয় অপশন এ 1877 খ্রিস্টাব্দে, বি 1885 খ্রিস্টাব্দে, সি 1886 খ্রিস্টাব্দে, ডি 1888 খ্রিস্টাব্দে। অপশন সি রাইট অ্যান্সার, 1886 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন 152 নম্বর, ওয়ারলি বিদ্রোহ সংগঠিত হবার মূল কারণ ছিল অপশন এ অনাহার, দরিদ্র অশিক্ষার জন্য, বি জঙ্গলের কাঠ ব্যবসায়ী ও জমিদারের বিরুদ্ধে, সি সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে, ডি জোরপূর্বক তাদের কাছ থেকে খাজনা আদায় করার জন্য। অপশন ডি রাইট অ্যান্সার, জোরপূর্বক তাদের কাছ থেকে খাজনা আদায় করার জন্য ওয়ারলি বিদ্রোহ সংগঠিত কারণ ছিল। নেক্সট কোশ্চিন 153 নম্বর, প্রজাস্বত্ব আইন কবে অনুষ্ঠিত হয় অপশন এ 1935 খ্রিস্টাব্দে, বি 1936 খ্রিস্টাব্দে, সি 1938 খ্রিস্টাব্দে, ডি 1940 খ্রিস্টাব্দে। অপশন ডি রাইট অ্যান্সার, 1940 খ্রিস্টাব্দে প্রজাস্বত্ব আইন অনুষ্ঠিত হয়। নেক্সট কোশ্চিন 154 নম্বর, কে বলেছিলেন 1946 খ্রিস্টাব্দে 16 আগস্ট এক কলঙ্কময় দিন অপশন এ মৌলানা আজাদ, বি অন্নদাস শঙ্কর রায়, সি মণিকুন্তলা সেন, ডি নেহেরু। অপশন ডি রাইট অ্যান্সার, নেহেরু বলেছিলেন 1946 খ্রিস্টাব্দে 16 আগস্ট এক কলঙ্কময় দিন। নেক্সট কোশ্চিন, কে লখনৌ ভাষণকে গান্ধী যুদ্ধ বলে অভিহিত করেছেন অপশন এ প্যাটেল, বি নেহেরু, সি জিন্না, ডি লিন লিথ গো। অপশন বি রাইট অ্যান্সার, নেহেরু লখনৌ ভাষণকে গান্ধী যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করেছেন। নেক্সট কোশ্চিন 156 নম্বর, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় অপশন এ 1843 খ্রিস্টাব্দে, বি 1851 খ্রিস্টাব্দে, সি 1853 খ্রিস্টাব্দে, ডি 1857 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার, 1851 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চিন 157 নম্বর, বেঙ্গল প্রেসিডেন্সি কে দুই ভাগে ভাগ করার প্রথম পরিকল্পনা করা হয় অপশন এ 1901 খ্রিস্টাব্দে, বি 1903 খ্রিস্টাব্দে, সি 1904 খ্রিস্টাব্দে, ডি 1998 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার, 1903 খ্রিস্টাব্দে বেঙ্গল প্রেসিডেন্সি কে দুই ভাগে ভাগ করার প্রথম পরিকল্পনা করা হয়। 158 নম্বর এমসিকিউ কোশ্চিন, বাংলার হিন্দুরা যে ঘটনাকে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ বলে দাবি করে সেটি হলো অপশন এ 1874 খ্রিস্টাব্দের পৃথক আসাম প্রদেশ গঠন, বি 1919 খ্রিস্টাব্দের প্রদেশে দ্বৈত শাসন চালু, সি 1947 খ্রিস্টাব্দে বাংলাকে দুই ভাগ করা, ডি 1905 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠন। অপশন ডি রাইট অ্যান্সার, 1905 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠন এই ঘটনাকে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ বলে দাবি করে।
159 নম্বর কোশ্চেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের উচ্চারিত জনপ্রিয় স্লোগান ছিল অপশন এ জয় বাংলা, বি জয় হিন্দ, সি বন্দে মাতরম, ডি গান্ধী কি জয়। অপশন বি রাইট অ্যান্সার, জয় হিন্দ। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে উচ্চারিত জনপ্রিয় স্লোগান ছিল জয় হিন্দ। নেক্সট কোশ্চিন 160 নম্বর, 1906 খ্রিস্টাব্দে ভারতের বড়লাট ছিলেন অপশন এ লর্ড চেমসফোর্ড, বি লর্ড হার্ডিঞ্জ, সি লর্ড কার্জন, ডি লর্ড মিন্টো। অপশন ডি রাইট অ্যান্সার, লর্ড মিন্টো। 1906 খ্রিস্টাব্দে ভারতে বড়লাট ছিলেন লর্ড মিন্টো। নেক্সট কোশ্চিন, লর্ড মল্ডি লর্ড মল্ডি শাসনতান্ত্রিক সংস্কারের ঘোষণা দেন অপশন এ জনসভার বক্তৃতায়, বি সাংবাদিক সম্মেলনে, সি ঘরোয়া আলোচনায়, ডি ব্রিটিশ পার্লামেন্টের কমন্স সভায় বক্তৃতাকালে। অপশন ডি রাইট অ্যান্সার, ব্রিটিশ পার্লামেন্টের কমন্স সভায় বক্তৃতাকালে লর্ড মল্ডি শাসনতান্ত্রিক সংস্কারের ঘোষণা দেন। নেক্সট কোশ্চিন, সিমলা ডেপুটেশনে মুসলিম প্রতিনিধিদের নেতা ছিলেন অপশন এ মহিসিন উল মুলক, বি তৃতীয় আগা খান, সি এ কে ফজলুল হক, ডি স্যার সলিমুল্লাহ। অপশন বি রাইট অ্যান্সার, তৃতীয় আগা খান। নেক্সট কোশ্চিন, 1867 খ্রিস্টাব্দে হিন্দি উর্দু বিতর্ক দেখা দেয় অপশন এ বেনারসে, বি ভুবনেশ্বরে, সি কেরালায়, ডি কলকাতায়। অপশন এ রাইট অ্যান্সার, বেনারসে 1867 খ্রিস্টাব্দে হিন্দি উর্দু বিতর্ক দেখা দেয়। নেক্সট কোশ্চিন, মুসলিম লীগের বিশিষ্ট অবদান ছিল অপশন এ মুসলিম আজাদি লীগ, বি ব্রিটিশ রাজতন্ত্রের অবসান ঘটানো, সি হিন্দু মুসলমানদের মিলন, ডি পাকিস্তান অর্জন। অপশন ডি রাইট অ্যান্সার, পাকিস্তান অর্জন। নেক্সট কোশ্চিন 165 নম্বর, 1909 খ্রিস্টাব্দের মল্লমিন্ট সংস্কার আইনের বড়লাটের কার্যনির্বাহী পরিষদের অন্তর্ভুক্ত ভারতীয়দের সংখ্যা ছিল অপশন এ একজন, বি দুইজন, সি তিনজন, ডি একজনও নয়। অপশন এ রাইট অ্যান্সার, একজন। 1909 খ্রিস্টাব্দের মল্লমিন্ট সংস্কার আইনে বড়লাটের কার্যনির্বাহী পরিষদের অন্তর্ভুক্ত ভারতীয়দের সংখ্যা ছিল একজন। নেক্সট কোশ্চিন, স্বায়ত্তশাসিত ডোমিনিয়নের মর্যাদা ভারতকে দেওয়া যায় না উক্তিটি করেছেন অপশন এ লর্ড ওয়েলিংটন, বি ব্রিটিশ প্রধানমন্ত্রী, সি লর্ড মিন্টো, ডি লর্ড মলি। অপশন ডি রাইট অ্যান্সার, লর্ড মলি স্বায়ত্তশাসিত ডোমিনিয়নের মর্যাদা ভারতকে দেওয়া যায় না উক্তিটি করেছিলেন। নেক্সট কোশ্চিন, 167 নম্বর, ব্রিটিশ সরকারের কাছ থেকে স্যার সৈয়দ আহমেদ খান উপাধি পেয়েছিলেন অপশন এ নওয়াব, বি জমিদার, সি নাইট, ডি বীরোত্তম। অপশন সি রাইট অ্যান্সার, নাইট। ব্রিটিশ সরকারের কাছ থেকে স্যার সৈয়দ আহমেদ খান উপাধি পেয়েছিলেন নাইট। নেক্সট কোশ্চিন, দ্য ইন্ডিয়ান মুসলমানস বইখানি লেখেন অপশন এ স্যার আব্দুর রহিম, বি ঐতিহাসিক হান্টার, সি স্যার সৈয়দ আহমেদ খান, ডি লর্ড ডাফরিন। দ্য ইন্ডিয়ান মুসলমানস বইখানি লেখেন অপশন বি রাইট অ্যান্সার, ঐতিহাসিক হান্টার। নেক্সট কোশ্চিন, তাজহিবুল আখলাক কি? অপশন এ সংবাদপত্র, বি ধর্মীয় গ্রন্থ, সি উপাসনালয়, ডি উপরের কোনোটিই নয়। তাহজিবুল আখলাক অপশন এ রাইট অ্যান্সার, সংবাদপত্র।
আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট কোশ্চিন 170 নম্বর, অ্যানিহিলেশন অফ কাস্ট এর লেখক কে ছিলেন? অপশন এ স্যার সৈয়দ আহমেদ খান, বি কানিসরাম, সি বি আর আম্বেদকর, ডি মহাত্মা গান্ধী। অ্যানিহিলেশন অফ কাস্ট, অপশন সি রাইট অ্যান্সার বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর জনপ্রিয়ভাবে বাবা সাহেব নামে পরিচিত। তিনি গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন এবং তাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। তিনি মহারাষ্ট্রের রত্নগিরির আম্বাদাওয়ের শহরে শিকড় সহ একটি মারাঠি পরিবারের মধ্যপ্রদেশের মাউতে জন্মগ্রহণ করেছিলেন। আম্বেদকর সমাজে বর্ণ বৈষম্যের ভিত্তিতে বিরুদ্ধে ছিলেন এবং দলিতদের সংগঠিত ও তাদের অধিকার দাবি করার পক্ষে ছিলেন। তিনি বেশ কিছু বই ও প্রবন্ধ রচনা করেছেন। তার মধ্যে কয়েকটি হলো, যেমন অ্যানিহিলেশন অফ কাস্ট, 2 নম্বর পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, 3 নম্বর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি। যাই হোক, অ্যানিহিলেশন অফ কাস্ট বি আর আম্বেদকরের মূলত একটি সাক্ষাৎকার এবং তার লেখনীর বিষয় বই, যা তৎকালীন ভারতের জাতি বৈষম্য এবং সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করে। আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। এদিন সিলেবাসের ইউনিট 8 এর এমসিকিউ ক্লাস শুরু হবে। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো, যাতে তাদেরও হেল্পফুল হয়।